বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনে নগরজুড়ে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এদিকে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা সফল করতে নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভাস্থল পরিদর্শন করেছেন সিলেটের বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেন। বুধবার রাতে আলিয়া মাঠে উপস্থিত হয়ে তিনি সভাস্থলের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো সরজমিনে পর্যালোচনা করে তিনি বলেন, পূর্বে আমরা দেখেছি বিএনপির নির্বাচনী প্রচারণা কিন্তু আমরা সবসময় সিলেট দিয়ে শুরু হতো। এটা সিলেটের জন্য অনেক আনন্দের এবং গর্বের বিষয়। তো সেই ঐতিহ্য ধারাবাহিকতা এবারও থাকছে। সিলেট দিয়ে বিএনপির জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে এবং এটা আমি আশা করি ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। এটা সিলেটবাসীর জন্য একটা সবথেকে বড় গর্বের এবং আনন্দের বিষয়। আমার প্রিয় গোলাপগঞ্জ বিয়ানীবাজার বাসীকে আমি বলবো যে আমি যতটুকু পাওয়ার, সম্মান, ভালোবাসা পাওয়ার যোগ্য তার থেকে কয়েক গুণ ওনারা সবাই দিয়েছেন এবং এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার আব্বার প্রতি তাদের যে সম্মান, ভালোবাসা দেওয়া, এটার জন্য আমি কৃতজ্ঞ এবং সেই ভালোবাসার টানে আমি বারবার আসি এবং আমি ওনাদেরই মেয়ে, ওনাদেরই একজন, ওনাদের হয়ে সারা জীবন থাকবো। আর সবাইকে আমি আহ্বান করব ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করার জন্য। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদির সেলিম, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মুয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মামুন আহমদ, আমুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিব হোসেন, বিএনপি নেতা জমিল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জুবেল, পৌর ছাত্র দলের সদস্য সচিব টিপু সুলতান ও আরাফাত রহমান কেকো, ক্রীড়া সংসদ বিয়ানীবাজার উপজেলা শাখার আহ্বায়ক ফাহিম শাকিল অপুসহ প্রমুখ। এদিকে তারেক রহমানের আগমনকে স্মরণীয় করে রাখতে শুভেচ্ছা বার্তায় সিলেট নগরী সজ্জিত করেন সৈয়দা আদিবা হোসেন।